রথ বলতে স্বাভাবিকভাবে আমরা বুঝি প্রাচীনকালে যুদ্ধে ব্যবহৃত চাকাযুক্ত ঘোড়ায় টানা যান। এখন প্রশ্ন হচ্ছে, এই জগন্নাথ দেবের রথযাত্রা কিভাবে এলো আমাদের মাঝে? তা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে মালব দেশ, যা বর্তমানে উড়িষ্যা নামে পরিচিত, সে রাজ্যের রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। কেননা রথযাত্রার সূচনা হয়েছিল সেই রাজার হাত ধরেই। পদ্মপুরাণের বর্ণনায় পাওয়া যায় এই রাজার হাত ধরে রথযাত্রার ইতিহাস। তখন সত্যযুগ। মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন শ্রীহরি তথা বিষ্ণু ভক্ত। তিনি গড়ে তুলেছিলেন জগন্নাথ ধাম তথা শ্রীক্ষেত্র নামের পবিত্র মন্দির। কিন্তু মন্দিরে ছিল না কোনো বিগ্রহ। একদিন এক সন্ন্যাসীর আগমন ঘটে রাজপ্রাসাদে। রাজার সেবা যত্নে তুষ্ট হয়ে তাকে বললেন, নীলমাধবের গুপ্তভাবে শবরদের মাধ্যমে পূজিত হবার কথা। নীল পর্বতের ধারেই ছিল শবরদের বসবাস। সন্ন্যাসীর কথা শুনে নীলমাধবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে গেলেন রাজা। তখন সে ডেকে পাঠালেন তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে এবং শবরদের দেশে গিয়ে খুঁজে আনতে বললেন নীলমাধবের মূর্তি। রাজার আদেশ অনুযায়ী বিদ্যাপতি গেলেন শবররাজ বিশ্ব বসুর নিকট। সেখানে তিনি একবার জঙ্গলের মাঝে বিদ্যাপতি পথ ভুলে যায়। তখন তাকে উদ্ধার করেন বিশ্ব বসুর কন্যা ললিতা। যা হবার তাই হলো, বিদ্যাপতি ললিতার প্রেমে পড়ে গেল। এরপর রাজা দুজনের বিয়ে দিয়ে দিলেন। কিন্তু বিদ্যাপতির মাথার মধ্যে নীলমাধবের দর্শনের চিন্তা সে প্রথম থেকেই ঘুরপাক খাচ্ছিল। সে অনেক বলে কয়ে ললিতাকে রাজি করালো নীলমাধবের দর্শন করানোর জন্য। কিন্তু ললিতার শর্ত ছিল যে তিনি বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবেন। বিদ্যাপতি গেলেন চোখ বেঁধে, কিন্তু সাথে করে নিয়ে গেলেন জবের দানা। যাবার পথে ললিতার অগোচরে তিনি সেই দানা পথে ফেলতে ফেলতে চিহ্ন হিসেবে গেলেন। নীল পর্বতে গিয়ে নীলমাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি ধন্য হলেন। এরপরে তিনি খবর পাঠালেন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা তার রথ সৈন্য নিয়ে এলেন নীলমাধবকে নিয়ে যেতে। কিন্তু শ্রীহরির লীলা বোঝা বড় দায়। রাজা পৌঁছে গিয়ে দেখলেন যে মন্দিরে নীলমাধবের বিগ্রহ নেই। যদিও এ নিয়ে বিভিন্ন মত রয়েছে। কোথাও বলা হয় নীলমাধবে নিজে থেকেই লীন হয়ে যান, আবার কেউ বলে যে শবরেরা নীলমাধবের বিগ্রহ লুকিয়ে রেখে দেয়। এত দূরে এসেও নীলমাধবের দেখা না পেয়ে ইন্দ্রদ্যুম্ন হতাশ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন এ জীবন সে রাখবে না। ঠিক সেই সময় আকাশ থেকে দৈব বাণী শোনা যায়, সমুদ্রের জলে ভেসে আসবে দারু ব্রহ্ম কাষ্ঠ। সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীলমাধবের বিগ্রহ। এরপর রাজা চলে আসেন তার নিজ রাজ্যে। হঠাৎ এক রাত্রে রাজা স্বপ্নে দেখলেন ভগবান শ্রীহরি তাকে বলছেন, আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি। পুরীর বাঙ্কিমুহার নামক স্থানে তুমি আমাকে দারুব্রহ্ম রূপে পাবে। রাজা সকালবেলা ঘুম থেকে উঠে সেই স্থানে গিয়ে দেখতে পেলেন একখণ্ড কাঠের টুকরো। হাতি সৈন্য এনেও সেই কাঠ নড়ানো গেল না। তখন শ্রীহরির স্বপ্নাদেশে খবর পাঠানো হলো শবররাজ বিশ্ব বসুকে। তিনি আসার পর বিদ্যাপতি, রাজা ও বিশ্ব বসু এই তিনজনে মিলে সেই কাঠের টুকরো নিয়ে এলেন রাজার প্রাসাদে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে কাঠ খোদাই করার ক্ষমতা কারোরই ছিল না ওই রাজ্যে। হাতুড়ি বা ছেনি দিয়ে খোদাই করতে গেলেও তা সম্ভব হলো না, ভেঙে যাচ্ছে বারবার। রাজা আবার চিন্তায় পড়ে গেলেন। ঠিক তখনই তার কাছে এলেন অনন্ত মহারানা নামে এক ছুতোর। অনেকের মতে শ্রীহরি নিজেই এসেছিলেন সুতোর হয়ে।
আবার মতান্তরে অনেকে বলে থাকেন স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন ভগবানের আদেশে। সে বলল সেই কাঠ খোদাই করে গড়ে দেবেন নীলমাধবের বিগ্রহ, কিন্তু তার একটি শর্ত হলো 21 দিনের মধ্যে কেউ এই মন্দিরে প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত তার খোদাইয়ের কাজ শেষ হয়। রাজা রাজি হয়ে গেলেন। দরজায় পাহারা বসলো, কিন্তু বিপত্তি বাঁধল ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা। তার আর অপেক্ষা মানছিল না। কাজ শেষ হওয়ার আগেই 14 দিনের মাথায় তিনি মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। সেখানে নেই কোনো ছুতোর। অসম্পূর্ণ অবস্থায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভিড় মেখেলেন। এ কী মূর্তি! নীল নবঘন শ্যামল শ্রীবিষ্ণুর এমন গোলাকৃতি নয়ন, হস্তপদহীন কালো মেঘের মতো গাত্রবর্ণ দেখে রানীর মাথা ঘুরতে লাগলো। রাজা শুনে ছুটে এলেন, রানীর উপর ক্ষিপ্ত হলেন এবং এও বললেন শর্তভঙ্গের কারণে কাজ অসম্পূর্ণ রেখেই ছুতোর চলে গেছেন। বিমর্ষ হয়ে পড়লেন রাজা। কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইবেন কেন? সেই রাত্রেই রাজাকে আবার স্বপ্নে দেখা দিলেন। তাকে বললেন তিনি এই রূপেই পূজিত হবেন, তার নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই। ভক্তেরা যে রূপ কল্পনা করে তার আরাধনা করেন তিনি তার কাছে ঠিক তেমনই। তিনি রাজ্য ইন্দ্রদুম্নকে বললেন এই অসম্পূর্ণ অবস্থায় তিনি পুজো গ্রহণ করবেন এবং তাকে পুরুষোত্তম ধামে স্থাপন করা হয় যেন, এবং সেখানেই তিনি পুজো গ্রহণ করবেন। আর এভাবেই প্রতিষ্ঠা হয় জগন্নাথ দেবের এই রূপ নিয়ে কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতাশ্বতর উপনিষদের 3য় অধ্যায়ে বলা হয়েছে, অপানিপদ জবানো গ্রহিতা পশত্য চক্ষু স শ্রীনোত্তকর্ণ স বেত্তি বেদনং চ তস্যস্তি বেত্তা তমাহুরং ক্রং পুরুষং মহন্ত। অর্থাৎ তার লৌকিক হস্ত নাই, অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন। তার পদ নাই, অথচ সর্বত্রই চলেন। তার চোখ নাই, অথচ সবই দেখেন। কান নাই, কিন্তু সবই শোনেন। তাকে জানা কঠিন, তিনি জগতের আদি পুরুষ। উপনিষদের এই বর্ণনার প্রতীক রূপই হল পুরীর জগন্নাথ দেব। তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি, কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম। শুধু প্রতীককে দেখানো হয়েছে মাত্র। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। রথযাত্রার ইতিহাস সম্পর্কে এইটাই গল্প। জগন্নাথ দেবের প্রধান উৎসব হলো রথযাত্রা। পুরাণ অনুসারে বলা হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ, সুভদ্রা, বলরাম রথে চড়ে ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়িতে যান, যেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি, এবং 7 দিন পর সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। রথে চড়ে ওই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ ও উল্টা রথ বলা হয়। রথযাত্রা আবার পতিত পাবন যাত্রা, নবযাত্রা, গুন্ডিচা যাত্রা, মহাদেবী যাত্রা, নন্দীঘোষ যাত্রা নামেও পরিচিত। জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফলো ফর মোর।